তুই আমাকে উপহার পাঠিয়েছিস? এটা কি উপহার পাঠিয়েছিস তুই আমাকে? কই দেখি দেখি। আমার মা মরে গেছে? হ্যাঁ, আমি তো তোমাকে ঠিকই উপহার পাঠিয়েছি। তোর এত বড় স্পর্ধা? আমি তো নিজের মা, আমি বেঁচে থাকতেও আমার ছবিতে তুই এসব লিখেছিস কেন? ভগবানও তোকে না ক্ষমা করবে না। কে ক্ষমা করবে আর কে ক্ষমা করবে না সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আর তাছাড়াও তুমি বেঁচে আছো বলেই তো আমার মনে হয় না। আসুক আজকে জামাই, তোর একটা ব্যবস্থা আমি করব। তোকে এত কষ্ট করে মানুষ করলাম আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? যার নিজের বিবেক আত্মসম্মান কিছুই নেই সে তো মারাই যায়। যেমন তুমি, তোমার মধ্যে তো এসব আছে বলে আমার মনেই হয় না। কি এত বড় কথা তুই বলতে পারলি? আমার বিবেক বুদ্ধি আত্মসম্মান কিছুই নেই? নেই তো, তার সঙ্গে তোমার ছেলেরও নেই। না হলে তোমরা দুজন মিলে বৌদিকে এভাবে অপমান করতে পারতে? হাম 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 হাম, জিরাফ কোথায়? পায়েল, আমার অফিসের ফাইলটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই তো টেবিলেই রাখা আছে, দেখো না, কাল রাতেই তো রাখলে। আরে কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না। ও বৌমা, এদিকে একবার এসে আমার চোখের ড্রপটা একটু দিয়ে যাও তো। যাচ্ছি মা, একটু অপেক্ষা করুন। আরেকটু। তোমাকে কখন ধরে আমি ডাকছি, আসতে পারছো না তুমি? আরে বৌমা, কোথায় গেলে? কখন ধরে ডাকছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ না? অফিসে টাইম মতো না যেতে পারলে এই সংসারটা তুমি চালাবে তো? তোমাকে তো বললাম আমি আসছি, দেখতে পাচ্ছ তো বাবুকে খাওয়াচ্ছি আমি। হ্যাঁ, যত দোষ ওই বাচ্চাটাকে দিয়ে দাও। তোমাকে আমি কখন ধরে ডাকছি চোখে একটু ড্রপ দিয়ে দেবে বলে। এই তো খাওয়ানো হয়ে গেছে, চলুন আমি ড্রপটা দিয়ে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, ও আমি নিজে নিজেই দিয়ে দেবো। আমি তার ছেলে মানুষ করিনি, আমার ছেলে তো এমনি এমনিই বড় হয়ে গেছে। এই তুমি সবসময় এই বাচ্চার অজুহাত দাও কেন বলো তো? মা কি আমাদের মানুষ করেনি নাকি আমরা বড় হইনি? সবসময় শুধু বাচ্চা বাচ্চা। এই জন্যই তোকে আমি বারণ করেছিলাম যে এক্ষুনি বাচ্চা নেওয়ার দরকার নেই। না, তুই তার আমার কথা শুনলি না। আরে বাবা, সবে মাত্র 3 বছর হলো বিয়ে হয়েছে, আগে ধীরে ধীরে সংসারটা বোঝ, তারপর না হয়। আমার কোনো ইচ্ছে ছিল না মা, কিন্তু ইনি ইনি তো আবার ইমোশনালে ভর্তি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি, এসব ভগবানের দান। আমি কত করে বোঝালাম এটার জন্য আমরা রেডি নই, এটার জন্য আমরা ভালোভাবে পরে প্রস্তুতি নেব, কিন্তু না, উনি তো কোনো কথাই শুনলো না, উল্টে বাপের বাড়ির লোককে জানিয়ে দিল। তখন কিছু আমার করার ছিল? পবিত্র, এটা তুমি কি বলছো? ও তো আমাদের দুজনেরই সন্তান। হ্যাঁ জানি এটা আমাদের ছেলে, কিন্তু তোমার মতো এই ছেলেকে নিয়ে সারাদিন বসে থাকলে আমাদের সংসার চলবে না। মাস গেলে মাইনেটা আসবে না, বুঝলে? সারাদিন ছেলেকে একটু খাওয়াবে, খেয়াল রাখবে, তাদের জন্য তোমাদের হাতে সময় কম। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। বাড়ি অফিস সামলাতে সামলাতে আমি শেষ হয়ে যাচ্ছি। পবিত্র, আমি জানি তুমি কাজের অনেক প্রেশার নাও, তা বলে এই নয় যে একটা বাচ্চাকে মানুষ করা মুখের কথা। ঠিকই তো বলেছে খোকা, সারাদিন ওই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকলেই হবে? আপনি কি বললেন মা? সারাদিন আমি এই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকি? তাহলে আপনার খাবার বানানো, আপনাকে টাইমে টাইমে ওষুধ দেওয়া, আপনার ছেলের খাবার বানানো, এসব কে করে দেয় মা? নাকি আপনারা আমাকে না জানিয়ে এই বাড়িতে একটা কাজের লোক রেখেছেন, আর সেই কাজের লোকটা হলো আমি, তাই তো? আরে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে সারাদিন কি কি করতে হয় জানেন আপনি? ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওকে সময় মতো ওষুধ খাওয়ানো, ওর জামা কাপড় কাচা, সমস্ত কিছু করতে হয়। আর তার সাথে সাথে আপনাদের দুজনের হাজার একটা ফরমাইশ তো লেগেই আছে। হ্যাঁ, কাজগুলো করতে আমার হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আমি আপনাদের কোনোদিন না বলি না। আর পবিত্র, তুমি যে এত বড় বড় কথা বলছো, অফিস থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। আর রাত্রিবেলা যখন বাচ্চাটার ঘুম ভেঙে যায় সারা রাত যাতে তোমার ডিস্টার্ব না হয় সেই জন্য ওকে আমি বাইরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে থাকি। কখনো কখনো ওকে ঘুম পাড়াতে আমি সোফাতেই শুয়ে পড়ি। কখনো তোমাকে কিছু বলিনি। সারাদিন এত কাজ করার পর আমার শরীরটা কতটা দুর্বল হয়ে যায়, কতটা আমার কষ্ট হয়, সেটা কখনো তোমাদেরকে বলিনি, বলতেও চাইনি। কিন্তু আজ আজ যখন আমার ছেলেটাকে নিয়ে প্রশ্ন উঠেছে, এত সমস্যা হচ্ছে, সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আচ্ছা, তোমাদের যদি আমার ছেলেটাকে নিয়ে এতই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলে দাও, আমি বাপের বাড়ি চলে যাব, আর সেখানেই আমার ছেলেকে আমি মানুষ করে নিতে পারবো। আর তাই জন্যই তো এই ছবিটা এত সুন্দর করে বাঁধিয়ে তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছি। তুমি তোমার মেয়েকে বলছো বাচ্চা নিয়ে নে, তারপর সব কাজ নিজের শাশুড়িকে দিয়ে করাবি, আর তোমার বৌমা করলেই দোষ? তাও তো ভালো, বৌদি সব কাজ একাই করে, তোমাদেরকে কিচ্ছু করতে হয় না। তোমার ভাগ্য ভালো মা, এরম একটা বৌমা পেয়েছো। আর দাদা,
তোকেও বলি, তুই তোর নিজের মানুষের কষ্টটা বুঝলি না? আরে মা হওয়া অত সুবিধা নয় রে। একটা মেয়ে অনেক কষ্ট করলে মা ডাক শুনতে পায়। পায়েল, এই মুখ নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি আমার চোখ খুলে দিয়েছো। এত দিন হয়ে গেল আমি তোমার কথা একটুও ভাবিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি মা হয়েও তোকে অনেক কথা বলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই সংসারটা যেরকম সবার, তাই এবার থেকে সবাই চেষ্টা করবে নিজের কাজটা নিজেই করার। তারপর তো পায়েল আছেই। চেষ্টা করবো মানে কি, এখন থেকে বৌমা শুধু আমার নাতি নাতনির খেয়াল রাখবে আর আমি গোটা ঘরের খেয়াল রাখবো।